ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها صدق الله العظيم وصدق رسوله النبي الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا خلق में अशरफ हो हम ये तेरी
तेरी करम है बलगत उला आवाज दे पड़े बेकमालिही हसनत जमीअ खिसालिही राकिब दी मस्कन हवाली काबा बने मेरी मदफन दियार मदीना बलगत उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সিলেট ঐতিহ্যবাহী 17 রাজপাড়া বাইতুল মামুর জামি মসজিদ শিবের বাজারের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীর কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি মঞ্চবিষ্ট জাতির কর্ণধার দেশের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী সমাজ পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোন জি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্যন্ত দয়া করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে কনকনে শীতে আজকের তীব্র শীতকে অপেক্ষা করে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য প্রত্যেকই হৃদয় কন্দর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিশিবানী পবিত্র কোরআনুল কারীম থেকে কালায়াতে কারিমা এবং বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বর্ণিত হাদিস থেকে এখানে হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সুনির্দিষ্ট বিষয়ের উপরে কোরআন সুন্নাহ তত্ত্ব ভিত্তিক আলোচনা করার তৌফিক দান করেন এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার বোঝার তৌফিক দান করেন সকলে বলুন আমিন। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য, এজন্য এই বিষয়ের উপরে কথা বলতে হবে। আর যাকে যে বিষয় দেওয়া হয় বিষয়ের ভিতরে কথা বলাটাই উচিত, আর আমার আলোচনা হয় বিষয় ভিত্তিক। যারা আমাকে চেনেন বা বিশেষ করে উলামায়ে কেরামের মহলে ওরা বাংলাদেশে অন্তত এই বিষয়টা জানে যে আমি আলোচনা করি সাবজেক্টের উপরে, যে কোনো একটা বিষয়ের উপরে। এজন্য ইউটিউবে চার্জ দিয়েও দেখবেন অথবা আমার ফেসবুক আইডিতে যদি প্রোফাইলে ঢুকেন এই পর্যন্ত প্রায় 32টা সাবজেক্টের উপরে আলোচনা ইউটিউবে আছে। যখন কইটা 32টা বিষয়ের উপরে, 30-এর উপরে আরো কত পুরা দুনিয়া করতেছে। তো সব বিষয়ে আলোচনা আবার সব সময় সবার দ্বারা সাজে না। জামাই বইয়ের আলোচনায় একটু বুড়া বেড়ে তুলি একটু সুবিধা। তারপর কর্তৃপক্ষ যে বিষয়টা আমার জন্য নির্বাচন করেছেন সেই বিষয় কথা বলবো। অন্তত যারা বিয়ে আমরা করছি না এরার জন্য তো অন্তত কিছু শিক্ষানীয় বিষয় পাওয়া যাবে, মজুর এখন শিক্ষা নেয়। তো আসল যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলি থেকে ইদো একটা নিদর্শন, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের থেকেই তোমাদের স্ত্রীকে বউকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। কেন বউ বানাইলেন? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তার কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারো। স্বাভাবিক মানুষের মধ্যে যদি একটা ক্লান্তি থাকে
আর একটা অশান্তি আর পেড়া থাকে, বউরে যদি অন্তত দিনদার হয়ে মাথার মধ্যে হাতটা বুলায় একটু সাহস দেয়, তো দেখবেন তো অর্ধেক ক্লান্তি এমনি ভাঙির মতো পরিষ্কার হয়ে গেছে। একটু যখন ঠিক কিনা, আল্লাহ রসুল যখন নবুয়ত পাইলেন, কোরআন যখন নাজিল হইল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাম যখন রসুলকে সাপ দাদু ছিল, আপনারা ইতিহাস জানেননি, রসুলের কিন্তু জ্বর উঠছে। আল্লাহর হাবিব তখন ভীত সন্ত্রস্ত হয়ে এই ঘটনার বর্ণনা দেওয়ার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনার বাণী শুনাইলেন, আল্লাহর রসুলের বুকে সাহস সঞ্চয় করলেন। আর বউরা শুধু জ্বালা কসমেটিক দিবে লাগে, যখন আছে না চাহিদা পুরা করার জন্য বন্দর থেকে বড় বড় দামি দামি মার্কেট থেকে দামি দামি টিভিস কিনে দিত। কিছু বউ আছে না নাই? তো দেখবেন তো এমন বউ যদি কহলে থাকে, তাহলে মোটামুটি কবরের রাজা গরু শুরু হয়ে যায়। একটু যদি এখন ঠিক। তো আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের থেকেই তোমাদের বউ বানানো হয়েছে। তোমাদের থেকে বলতে এখানে কাকে বুঝায়? এখানে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম এবং বাবা আদম আলাইহিস সালামকে বুঝাইছে। কারণ পৃথিবীর সর্বপ্রথম মানুষ হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। যেরকম ঠিক কিনা? উনার আগে তো আর দুনিয়াতে কোনো মানুষ ছিল না, যেরকম ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের বংশ বিস্তারের ইচ্ছা করলেন, যে দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষের বংশ বাড়াইবেন, আওলাদ বাড়ুক, এখন আওলাদ বানানোর যে পদ্ধতিটা আল্লাহ গ্রহণ করলেন বিয়া শাদীর মাধ্যমে, এখন আদম নবী তো বউ লাগবো, এখন লাগবই। তো বউ করতে আনবো, সিরেট গেল তো হয়তো না, এখন ঠিক না, আরবেও নাই, কারণ আর তো কোনো মানুষই নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের বুকের হাজর থেকে হাড্ডি দিয়া আল্লামা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। না এইগুলো তোমাদের থেকে তোমাদের বউ বানাইছে, এটার ব্যাখ্যা। আর আমরা থেকে যে আমরা বউ বানাইছে, এটা সরাসরি না, ঘুরে গেলে হইতে পারে। মজুরি এখন ঠিক কিনা? আরো জোরে বলেন। তো এই জন্য আল্লাহ পুরুষ থেকে বউ বানাইছেন জাতিগত দিক দিয়া, সত্তাগত দিক দিয়া পুরুষ নারীরে, নারী পুরুষ মানে মানুষ আর মানুষের মধ্যে বিয়া শাদী হবে। মজুরি এখন ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা প্রাণীর মধ্যে আল্লাহ জোড়া জোড়া বানাইছেন। সারসের মধ্যে আবার জামাই বউ আছে, গরু বাছুরের মধ্যে বেটা বিটি আছে না নাই, ছাগলের মধ্যে, মহিষের মধ্যে, প্রত্যেকটা সৃষ্টি জীবের মধ্যে জোড়া জোড়া আছে। এজন্য মানুষের মধ্যে কি আছে? একটু জোরে এখন না, জোড়া জোড়া আছে।